গুলশান কলোনি নিয়ে বিভিন্ন সময় বিরোধীরা বিভিন্ন কথা বলেছেন, আমরা শুধু সত্যিটা তুলে ধরেছি, আমরা শুধু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার যে যেটা বলেছে সেটা তুলে ধরেছি। কিন্তু আজকে গুলশান কলোনিতে একের পর এক যে গরমিল দেখা যাচ্ছে সেটা চোখ কপালে তুলে দেওয়ার মতন। তার কারণ সত্যি গুলশান কলোনিতে এমন কি হলো যার জন্য গুলশান কলোনিতে আসলে এখানে যদি 10টা বাড়ি থাকার কথা সেখানে কি করে 866টা বাড়ি উঠে গেল? সে বাড়িগুলোর জল, ইলেকট্রিকের লাইসেন্স কে দিল? এই সমস্ত কিছু আমরা দীর্ঘদিন ধরে প্রশ্ন করেছি। কিন্তু এখন মূল নিবাসী, মূল বাসিন্দা যারা গুলশান কলোনি, তারা তো প্রতিবাদ করছেনই। বিএলওরা, তাদের এই মুহূর্তে অবস্থা ভয়ঙ্কর। সূত্রের খবর, বিএলওরা বাড়ি চিনতে পারছে না, কারণ কোনো বাড়ির কোনো অ্যাড্রেস, কোনো নেম প্লেট নেই। জিজ্ঞেস করতে হচ্ছে রাজনৈতিক দলকে। একটা ভয়ঙ্কর জায়গা তৈরি হচ্ছে, একটা দারুণ সিনেমার মতন জগৎ তৈরি হচ্ছে। একটা রহস্যের অলিগলির মধ্যে দিয়ে যেতে 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 আলোর সন্ধান পাওয়া যাবে কিনা আমরা জানি না, কিন্তু আমরা এক্সপেক্ট করেছিলাম এটাতে এগিয়ে আসবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। আসছে কি? সরকার সবটা দেখছে কি? এই প্রতিবেদনটা